নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আবার আমরা চলে এলাম আর একটা এপিসোড নিয়ে, যেটা আজকে বলতে পারো তসরের উপর নানা রকম একটু কাজের শাড়ি দেখাবো। হাতের ওয়ার্কের শাড়ি, হ্যান্ড ওয়ার্কের, প্যাচ বর্ডার বলো বা ডাইরেক্ট বর্ডার বলো, সে ধরনের কিছু দেখাবো। আমি নিজেও একটা সেই ধরনের শাড়ি পরে আছি। সবই আজকে গিচা তসরের উপর দেখাবো। আজকে প্রথম শাড়ি দেখাই, যেখানে কিন্তু শাড়িটা সম্পূর্ণভাবে বর্ডারটা হাতে করে তারপরে বসানো হয়েছে। একটু দেখাই শাড়িটা ভালো করে। তসরটা কিন্তু গিচা তসর, ভীষণ ভালো কোয়ালিটির তসর। এটা কোনো মানে কি বলবো, কোনো রোয়া ওঠা বা কিছু ওঠা ওগুলো কিন্তু কিচ্ছু হবে না, সম্পূর্ণ তসরের উপর। এবার আমি বর্ডারটা একটু দেখাই। এইটা হচ্ছে শাড়ির বর্ডার। যারা একটু হেভি শাড়ি পরতে পছন্দ করো, যে শাড়িটা একটু হেভি হবে, শাড়িতে একটু মতি, একটু সিকোয়েন্স বসানো থাকবে, সেগুলো কিন্তু সব আছে এটার মধ্যে। এই বর্ডারটা হাতে বানিয়ে দেন এটাকে স্টিচ করা হয়েছে। এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। মানে এর সাথে তুমি চাইলে একটা যে কোনো কম্বিনেশন করে ভালো ব্লাউজ কিন্তু পরতে পারো। শাড়িটা কিন্তু তসরের শাড়ি, তাতে হ্যান্ড ওয়ার্কের বর্ডার প্যাচ করে বসানো হয়েছে। এবার শাড়িটার একটু আঁচলটা দেখিয়ে দিই। আর কিছু নেই শাড়িটায়, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এই শাড়িটা কিন্তু একটু হেভি হবে, কারণ এতগুলো মতি, এতগুলো বিটস এর মধ্যে গেছে, তাই শাড়ির ওজন কিন্তু এটা ব্লাউজ পিস পোর্শন। এটা ব্লাউজ পিস পোর্শন, দাম হচ্ছে 10,500। এটা কিন্তু একটু হেভি ওজনের শাড়ি হবে, প্রায় 1 কেজির ওপরে শাড়ি হবে, 1.5 কেজির মতন শাড়ির ওজন হতে পারে। শাড়িটার ওজন নেই, বর্ডারের কিন্তু ওজন আছে। কারণ বর্ডারটা আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই, কারণ যিনি পরবে তার এটা জেনে পরা ভালো। কারণ আমার শাড়িটাও কিন্তু অনেকটা ওজন, বাট পরতে পরতে কিন্তু সেটা মোটামুটি ভাবে ওজনটা মাইন্ড নিয়ে নেয়, যে এতটা ওজন শাড়িটার। এখানে কিন্তু এই কাজগুলোর জন্য, কাজগুলো কিন্তু হাতে বসানো, তাই একটুখানি শাড়িটার ওজন আছে। শাড়িতে কোনো ওজন নেই, বর্ডারের ওজন। দেখিয়ে দিলাম শাড়িটা, দামটাও বলে দিয়েছি। একটা বিউটিফুল কালার ডায়েট গিচা, তার উপরে কিন্তু একটা মেরুন দিয়ে প্যাচ বর্ডার করা। এটা আমাদের প্রথম শাড়ি গেল। বিপিও দেখিয়ে দিয়েছি, একদম সেম বিপি আছে। এবার আরেকটা দেখাই। সবই কিন্তু আজকে ভালো গিচা তসরের শাড়ি দেখাবো। প্রত্যেকটাই কিন্তু, এটা কিন্তু ন্যাচারাল আছে, এখানে কিন্তু কোনো আমাদের ডাই হয়নি। এখানে কিন্তু বর্ডারে, এখানেও কিন্তু বর্ডার করা হয়েছে। বর্ডারটা দেখিয়ে দিই। বর্ডারে কিন্তু শিমার আছে, সিকোয়েন্স আছে। এইটা হচ্ছে বর্ডারটা দেখিয়ে দিই পুরোটা। এখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু হাতের কাজের বর্ডার, সেইটাকে কিন্তু প্যাচ করে বসানো হয়েছে। দেখিয়ে দিই জিনিসটা। এটা কিন্তু হেভি শাড়ি হয়নি, কারণ এখানে যেটুকুনি বিটসের কাজ আছে সেটা অল্প অল্প বিটস, খুব থিক বিটসের কাজ নয়, তাই শাড়িটা কিন্তু নর্মাল ওয়েটে আছে। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। আমি একটু পাল্লু পোর্শনটা দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু হাতে কাজ করে তারপরে কিন্তু তাকে অ্যাপ্লিক করা হয়েছে এই শাড়িটা। এটার দামটা বলে দিই। এটার দামটা হচ্ছে 9,800, 9,800, পিওর তসরে, গিচা তসরে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এখানে হচ্ছে, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ব্লাউজটা তোমরা, আমার মনে হয় এখানে একটা অন্য কোনো ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে। এই যে ব্লাউজের বর্ডারের স্লিভসের জন্য দেওয়া আছে এটা, এবং এটা তুমি অন্য কোনো একটা ব্ল্যাক ব্লাউজে লাগালেও কিন্তু ভারী সুন্দর লাগবে। আর তোমরা এটা খুব ভালো জানো কিরকম ভাবে ব্লাউজ পরতে হয়। সো আমি তোমাদের কাছ থেকে শিখি, তাই তোমাদের অনেক বন্ধু আমাকে ছবি পাঠিয়েছে ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ পরে। তাই তোমরাই এটা আমাকে গাইড করো, যেটা কি ধরনের ব্লাউজ পরলে কতটা ভালো লাগবে দেখতে। আমি দামটা বলে দিয়েছি। শাড়ির বেস কালারটা ভার্জিন টোন। সো এটা তুমি তোমার নিজের মতন ব্লাউজ দিয়ে সাজিয়ে পরতে পারবে। এটা আমাদের 2 নম্বর শাড়ি গেল। এবার আরেকটা দেখাই, আবার একটা ভার্জিন টোনে দেখাচ্ছি, যেটা একদম পিওর গিচা তসর। তসরের কোয়ালিটিটা তুমি হাতে পেলে বুঝবে। এখন যে ধরনের গিচা তসর হয়, একদম বলেই দিচ্ছি সেই রকম কিন্তু নয়।
খুবই ভালো কোয়ালিটির শাড়ি। এখানে কি করা হয়েছে, এখানে একটা বেনারসি বর্ডার লাগানো হয়েছে, তাতে শিমার দিয়ে দুপাশে তাকে করা হয়েছে। এটাও কিন্তু অ্যাটাচড বর্ডার, এই যে এখানে কিন্তু দেখিয়ে দিই অ্যাটাচ হয়েছে। আর এই বর্ডারটা উইভিং করা, এর সাথে দুটো শিমার দিয়ে এটাকে একটু গডি লুকস দেওয়া হয়েছে। কিন্তু বেস কালারটা ভার্জিন টোন, যাতে করে কোনোভাবেই খুব গ্লসি না লাগে, তুমি তোমার নিজস্ব জুয়েলারি দিয়ে তাকে এনহ্যান্স করতে পারো। এটার সাথে আমরা দুটো ব্লাউজ রেখেছি। একটা ব্লাউজ এই গিচা তসরে এই স্লিভসটা দেওয়া আছে, এটা একটা আছে। আরেকটা যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটারই পিসটা দেওয়া আছে। সো তোমরা দুটোকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু ব্লাউজটা হেভি করে বানাতে পারো, খুব সুন্দর লাগবে। আমার মনে হয় যদি তুমি দুটোকেই সুন্দর করে ইউজ করতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই শাড়িটার দামটা আমি বলে দিই, আমি কি আচ্ছা 7600, 7600, 3 নম্বর শাড়ি। এই আঁচলের পোর্শনটা একবারেই চারধারে ঘুরেছে, কাজেই নতুন করে এই শাড়ি। আর এটা একদম হালকা শাড়ি, এটাই কিন্তু কোনো সিকোয়েন্স নেই, তাই এ কিন্তু কোনো ভারী শাড়ি হবে না। যারা ভারী পছন্দ করো, কেউ হালকা পছন্দ করো, আমার এরকম অনেক বন্ধু আছে যারা অলওয়েজ ভারী শাড়ি চায়, যে শাড়িটা যেন ভারী হয় তাহলে ফলটা ভালো থাকবে। আর কেউ আছেন যে একদম হালকা শাড়ি চাই। এখন যেগুলো দেখাচ্ছি একদম হালকা। এটা কিন্তু উইদাউট বিপির শাড়ি। এখানেও কিন্তু জাস্ট বর্ডারটা প্যাচ আছে, একটা শিমারের সাথে দুটো সিল্কের বর্ডার প্যাচ আছে। এই পুরোটা এইভাবে 3-4টে লাইন করে বর্ডার করে প্যাচ করা হয়েছে। প্লেন শাড়ি, বেস কালার ভার্জিন টোন, যাতে করে আমরা অন্য কোনো ব্লাউজ দিয়ে, এখন তো আমাদের ব্লাউজে অনেক ফ্যাশন হয়েছে, তাই শাড়িটা যদি একটু হালকা হয় সেখানে কিন্তু আমরা খুব ভালোভাবে সাজতে পারি, এটা মনে হলো। তাই সেই ধরনের কিছু কাজ করা হয়েছে, তোমাদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে। এটা 5450, 5450 উইদাউট বিপি, শুধু বর্ডার প্যাচ করে লাগানো হয়েছে। পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে। আর এটা কিন্তু এরকম নয়, যেটা বলে দিই যে পেছন দিকে আমরা অনেক জায়গাতেই দেখি প্যাচিং বর্ডারেতে ব্যাক সাইডে বর্ডার থাকে না, এটা কিন্তু তা হবে না। দেখো শাড়ির শুরু থেকেই কিন্তু বর্ডারটা আছে, সো নিশ্চিন্তে পরতে পারো। এবার আরেকটা দেখাই, যেটা আবার একটা ভার্জিন টোনে দেখাচ্ছি, যেখানে কিন্তু একটা কটন বর্ডার। আমাদের প্রতিদিনই বাইরে বেরোতে হয় হয়তো, সেক্ষেত্রে আমরা সব সময় অফিস গেলে হয়তো খুব গডি লুকের শাড়ি পরতে পারি না। সো একটা এমন শাড়ি পরে যেতে পারি যেটা আমার একটুখানি সাজটাকে আলাদা করে দেবে। এটা কিন্তু তসরের শাড়ি, গিচা তসর, তাতে কিন্তু ছোট্ট একটা কটনের, বাগরু কটনের বর্ডার প্যাচ করা আছে, সাথে কিন্তু সেই প্যাচটাই দেওয়া আছে ব্লাউজের জন্য। তুমি চাইলে এই ব্লাউজটা দিয়েও পরতে পারো, আবার তোমার নিজস্ব স্টকে যা আছে তাই দিয়েও পরতে পারো। ভীষণ সুন্দর লাগবে দেখতে, কারণ প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, হালকা শাড়ি, সো ইজিলি ক্যারি করতে পারবে এবং পরার পরে আমার মনে হয় ভীষণ সুন্দর লাগবে। 4900, 4900, একটা একদম ন্যাচারাল ভার্জিন টোনের শাড়ি দেখাচ্ছি। সো এটা একটুখানি অন্য রকম লাগবে পরলে। সব রকমই তো আমরা শাড়ি পরি, তাই সেক্ষেত্রে একটু একটু ভেরিয়েশন দরকার লাগে। আর ভার্জিন টোনের সবসময়ই আমাদের কাছে খুব ডিমান্ড থাকে। এবার আমি আরেকটা শাড়ি দেখাই, এটা হচ্ছে আমাদের রাবারি এমব্রয়ডারি দেখাচ্ছি শাটিনের উপর। শাটিন কিন্তু পিওর সিল্ক, এটা একটু গ্লসি ম্যাটেরিয়াল হয়। এখানে কিন্তু পুরোটাই এইভাবে এমব্রয়ডারিটা করা আছে, একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে বর্ডারের কাজ, বর্ডারটা কিন্তু খুব হেভি বর্ডার, খুব হেভি বর্ডার। আর তার মধ্যে কিন্তু আমাদের বাংলার কাজ করা হয়েছে, এটা একেবারে কাজ এরিয়ার কাজ। এটা কিন্তু বেঙ্গলের হ্যান্ড এমব্রয়ডারি। শাড়িটা কিন্তু পুরোটাই একটা বেজ টোনের মধ্যে আছে, এটা পুরোটাই বেজ টোন, ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এগুলো কি, এগুলো লুকসটা অনেক সময় আমরা একঘেয়ে ট্র্যাডিশনাল শাড়ির থেকে একটু বেরোতে চাই, একটু মাঝে মাঝে মনে হয় একটু অন্য ধরনের শাড়ি পরি, সেক্ষেত্রে কিন্তু একটা দুটো এ ধরনের শাড়ির দরকার লাগে। পুরোটাই কিন্তু কাচ এরিয়ার বর্ডার, সেই বর্ডারটাকে
শাটিনে বসানো হয়েছে। এটা শাটিনটা কিন্তু পুরোটাই একটা ক্রেপের মতন একটু শাইনিং সিল্ক শাড়ি। এটা কিন্তু এটা নানান রকম রকম হয়, কিন্তু এটা কিন্তু পুরোপুরি সিল্কের শাড়ি। এটা হচ্ছে তার ব্লাউজের বর্ডারটা, এটা ব্লাউজের বর্ডারটা দেখিয়ে দিলাম। শাড়ি কিন্তু বর্ডারটা বেশ হেভি, তোমাদেরকে বলে দিলাম। আমি ফেলা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো, কিন্তু শাড়ির কোনো ওজন নেই, যতটুকুনি ওজন তা কিন্তু বর্ডারের, শাড়ির কিন্তু কোনো ওজন নেই। কেন, সেই কারণেই এই ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে, যাতে করে এই ফেব্রিকের শাড়িটা খুব সুন্দর থাকবে। এটার দাম হচ্ছে 13,950। 13,950। এইটা হচ্ছে পুরো শাড়ির রংটা দেখিয়ে দিলাম, একটা বেজ টোন বা চন্দন টোন বলতে পারো, আর তার মধ্যে মাল্টি কালারের বর্ডার। এটা হলো আমাদের কত নম্বর শাড়ি গেল দেখে বলতে হবে, শাড়ির নাম্বারটা ভুলে গেছি শাড়ি দেখাতে দেখাতে। এবার একটা পিওর তসর দেখাচ্ছি, এটা পিওর তসর দেখাচ্ছি, যেটা তসরটা উইভ করা হয়েছে। বর্ডারটা দেখাই, বর্ডারটা ওভেন করা, আর এই এমব্রয়ডারিটা কিন্তু মেশিন এমব্রয়ডারি। এটা হচ্ছে বর্ডারটা উইভিং, এই এমব্রয়ডারিটা কিন্তু পুরোটা মেশিন এমব্রয়ডারি। মেশিন এমব্রয়ডারির ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এটা মেশিন, এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি নয়, এটা মেশিন এমব্রয়ডারি, একটা পিওর তসর, দেশি তসরে। এটা কিন্তু গিচা তসর নয়, ভীষণ সুন্দর দেখতে, ভার্জিন টোনে একটা ফুলের ঝাড়। আর এটা হচ্ছে আঁচলে কিন্তু পুরোটাই উইভিং করা, আঁচলে কিন্তু যে রংগুলো ছিল সেই রংগুলো দিয়েই কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে। এটা একটা কোষা তসর। এটার দামটা একটু দেখি, একটু দেখে বলি, তুই ভুলও বলতে পারিস, আমি একটু দেখে নিই। হ্যাঁ, 5950, 5,950। এইটা পুরোটা এইভাবে এমব্রয়ডারিটা যাচ্ছে, দেখিয়ে দিই, ভেতরে একটা একটা করে ফুল এইভাবে যাচ্ছে, কিন্তু পুরো শাড়িতেই ফুলটা থাকবে। ফুলটা এরকম নয় যে, আর খুব হালকা শাড়ি, যেহেতু দেশি তসর একদম হালকা। এবার একটু গিচাতে যেহেতু ছিলাম, একটু গিচাতে ব্লক দেখিয়ে দিই। এটা গিচাতে ডায়েট গিচা দেখাচ্ছি এবারে, এতক্ষণ এমব্রয়ডারি দেখালাম, এখন একটু ডায়েট গিচা দেখাই। এটা 4950, দুদিকেই কিন্তু ব্লক, একটা সবুজ রং, ভারী সুন্দর দেখতে একটা সবুজ রং, তাতে কিন্তু ব্লক করা হয়েছে। আর এই গিচা কিন্তু কোনো ওরকম যেরকম আমরা ফিল করি, অনেক সময় তোমরা প্রশ্ন করো যে ওই গুটি গুটি ওঠে, গিচার কোয়ালিটির উপর সেটা ওঠে, কিন্তু এত ভালো কোয়ালিটির গিচা আমার মনে হয় এটাতে কোনো কিচ্ছু হবে না, কারণ আমরা সকলে এই শাড়ি পরছি, এবং কিচ্ছু কিন্তু শাড়ি আমাদের হয় না বা হবে না, এটুকু আমি তোমাদের জোর গলায় বলতে পারি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। গিচাতে ব্লক, 4950, পুরো শাড়িটাই একবার দেখিয়ে দিলাম, একদম হালকা শাড়ি, সো পরতে পার, একদম তসর, গিচা কিন্তু তসর শাড়ি। একটুখানি রাফ সারফেস হয়, নতুনদের জন্য বলছি, যারা একদম, তসর নিজে কখনোই স্মুথ নয়, তসর কিন্তু অলওয়েজ রাফ দেন সিল্ক মালবেরি, আর সেক্ষেত্রে গিচাটা আর একটু রাফ হয়। এটা দেখাই, এটাও কিন্তু মেশিন এমব্রয়ডারি, শাড়িটা আগে কিন্তু ওভেন হয়েছে, আঁচলটা দেখাই আগে, এই পোর্শনটা ওভেন, গিচার সাথে এই পোর্শনটা এরি, এইখানে কিন্তু এমব্রয়ডারি হলো, তাতে কিন্তু কট পাইপিং লাগানো হলো, পুরো শাড়িটাতেই কিন্তু কট পাইপিং আছে, এই পুরোটা কট পাইপিং করা আছে, এগুলো প্রত্যেকটাই একটা ম্যাটার করে। এটার সাথে এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, ব্লাউজে কিন্তু স্লিভসের জন্য কলকাটা করা আছে। এইবার শাড়িটার কুচির পোর্শনটা দেখাই, কুচিতে কিন্তু স্ট্রাইপটা ওভেন ছিল, গিচা অ্যান্ড এরিতে এই স্ট্রাইপসটা ওভেন ছিল। এইটা হচ্ছে গোটা শাড়িটা। দামটাও বলবো, দামটা কি 4800, আচ্ছা 4800 এই শাড়িটার দাম। আমার মনে হয় কোনো কোনো সময় কিন্তু আমাদের এই ধরনের শাড়ি খুব দরকার লাগে ন্যাচারাল টোনেতে, সব জায়গায় কিন্তু আমরা খুব কালারফুল শাড়ি পরতে পারি না, সো এখন ম্যারেজ সিজন, তাই আমরা কিন্তু এই ধরনের শাড়ি আমাদের দরকার লাগতে পারে, সেই ভেবেই যতটুকু হয়েছে তোমাদের কাছে একটু ডিসপ্লে করলাম। এটা হচ্ছে ব্লাউজটা, আবার দেখিয়ে দিলাম, পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই তোমাদেরকে, ভেতরে কুচির পোর্শনটাও দেখিয়ে দিলাম, কুচিতেও কিন্তু এইভাবে
জিনিসটা যাচ্ছে। কুচিতে আমরা কিছু কিন্তু করিনি, কুচির পোর্শনটা আমরা খালি রেখেছি, কারণ যেহেতু এই পোর্শনটায় কলকা আছে, আমরা কুচির পোর্শনে কিন্তু আর কিছু দিইনি। কুচির পোর্শনে কিছু দিলে মনে হলো ভালো লাগবে না, একটু জ্যাবরা হয়ে যাবে। এবার আজকে শেষ করব আর একটা গিচাতে ব্লক দিয়ে। এটা একটু কৃষ্ণ নীল টাইপের রং, যেখানে একটা ব্রড বর্ডারে, ওয়াও, একটা ব্রড বর্ডারে ভীষণ সুন্দর, এই যে বর্ডারটা ভালো করে দেখিয়ে দিই, পুরোটাই কিন্তু ব্লক হয়েছে। এবং গিচার কোয়ালিটিটা যতটা ক্লোজে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এক্স্যাক্টলি সেম কোয়ালিটি। সো তোমরা এটা কিন্তু খুব ইজিলি পরতে পারবে, ভীষণ সুন্দর দেখতে। এই যে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু জাস্ট কস্তার একটা বর্ডার আছে। এগুলো সবই দাম হচ্ছে 4950। এইটা হচ্ছে পুরো শাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, বর্ডারটা কতটা উঁচু সেটাও দেখিয়ে দিলাম। সকলেই পরতে পারবে, এটা এমন কিছু একটা উঁচু বর্ডার নয় যে আমরা সকলে পরতে পারবো না, তা কিন্তু নয়, এটা সকলেই পরতে পারবে। এটা আজকের আমাদের লাস্ট শাড়ি ছিল। দেখো আমিও কিন্তু একটা ভারী শাড়ি পরে আছি, তাই একটুখানি দেখছো যে ফলটা একটু নামছে আবার একটু টানছি, কিন্তু এটা কিন্তু পরে খুব আরাম লাগে, পরতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ এই ছোট্ট বর্ডারটা প্যাচ করা আছে যে, ওতেই কিন্তু কোনো কোনো সময় একটু অন্য শাড়ি পরতে তো ইচ্ছে করে আমাদের। কেমন লাগলো তোমাদের, কোনটা পছন্দ, যেভাবে তোমরা হেল্প করো সেভাবেই করো, নাম্বারে বলতে পারো অথবা স্ক্রিনশট দিতে পারো, যেভাবে তোমাদের পছন্দ। আমরা অবশ্যই তোমাদেরকে একটা ছবি দিয়ে রিকনফার্ম করে নেব। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি। আর যেটা বলার, নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবন্তিকাসকে, একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন এবং পুরনো বন্ধু সকলকে বলবো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন আবার আসছি তোমাদের কাছে। আজকের মতন টাটা।